আলোচনা হলো, সাংগঠনিক হলো, আমাদের যে রাজ্য স্তরে যে সকল নির্দেশনামা আছে সেগুলো কিভাবে আমরা পালন করছি, বা জেলায় যদি যেগুলো ছোটোখাটো সমস্যা আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হলো, এবং আমাদের যেটা বিএলএ যেটা নির্দেশ আছে সেই ব্যাপারেও আলোচনা হলো। এবং পরিষ্কার আমাদের যেহেতু আজকে আমাদের মাননীয় সভাপতি এবং কোর কমিটির চেয়ারম্যান তিনি দেউচাতে একটা জরুরি কাজে তাকে যেতে হয়েছে, সেই জন্যে তিনি আসতে পারেননি। সুতরাং এটা আমরা আলোচনার মাধ্যমে তাকে সমস্তটা তার গোচর আনার চেষ্টা করব এবং তাকে জানাবো, এবং তারপরে যত তাড়াতাড়ি সম্ভব আবার কোর কমিটি মিটিং ডাকার ব্যাপারে আমাদের জেলা সভাপতি, কোর কমিটির চেয়ারম্যান তার সঙ্গে আলোচনা করে দিনক্ষণ ঠিক করব। এবং আমরা একটা প্রসপেক্টিভ একটা দিন করেছি, কিন্তু সেটা তার সম্মতি নিয়ে তার সেই দিনটা সময় যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে তো জিনিসটা তো অন্য কিছু পরিবর্তন হতে পারে। সুতরাং তার কাছ সঙ্গে আলোচনা করি, সেটা করব। খুব সুন্দর আলোচনা হয়েছে, সবাই আমরা সহমত পোষণ করেছি। যারা ছিলেন, সুদীপ্ত ঘোষ একটু ওখানে ডাক্তার দেখাতে গেছেন, কলকাতায় অ্যাপোলোতে আছেন, সুতরাং তিনিও সেই জন্য আমাদেরকে জানিয়েছেন, আসতে পারেননি। আর আমাদের চেয়ারম্যান মানে কোর কমিটির তিনি তো ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই সেখানে গেছেন, সেখানকার সমস্যা নিয়ে সমাধান করার ব্যাপারটা। আর আজকে যারা এখানে ছিলেন মাননীয় আমাদের আশিস ব্যানার্জি, আমাদের সভাধিপতি কাজল শেখ, আমাদের চন্দনা সিনহা, রানা সিংহ, অভিজিৎ সিনহা, এবং সবাই আমরা খুব পিসফুলি আলোচনা হয়েছে এবং খুব সুন্দর আগামী দিনে সবাই একমত হয়ে চলার যে মানসিকতা আমাদের রয়েছে আজকে মিটিংয়ে সেটা প্রকাশ পেয়েছে। দুজন সদস্য অনুপস্থিত, তার জন্য কি সিদ্ধান্ত নেওয়া হয়নি কোনো কিছু, না নেওয়া হয়েছে কোনো সিদ্ধান্ত? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, সেই সিদ্ধান্তটা জানানো হবে তো চেয়ারম্যানকে, এবং এরপরে চেয়ারম্যানের উপরে সেটা ডিপেন্ড করছে, এবং তিনি সেটাকে নিশ্চয়ই আমাদের সিদ্ধান্ত যেটা আমরা নিয়েছি কিছুটা তো তার সঙ্গে আলোচনা আমাদের হয়েছে, সুতরাং তার পরিপ্রেক্ষিতে আমরা সেই আলোচনাটা করেছি। এবং এইটুকু বলতে পারি যে সর্বসম্মত সিদ্ধান্ত মতো আজকে যে চিন্তাভাবনা তিনি করছেন তার সঙ্গে সহমত পোষণ করেছি। সেটা তো জেলা কমিটির ব্যাপারটা জেলা সভাপতি বলবেন, এবং তিনি যেদিন ডাকবেন সেদিন আমরা নিশ্চয়ই সবাই হাজির হব। কোর কমিটির বৈঠক আগে থেকেই ঠিক হয়েছিল, তো হঠাৎ কাজ পড়ায় তারা গড় হয়েছে। দেখুন, একটা কথা বলি, অনেক সময় তো এই যে অসুস্থ হয়েছে সুদীপ্ত ঘোষ, আমিও অসুস্থ হয়ে যেতে পারতাম কোনো কারণে যদি আমার শারীরিক কোনো গোলযোগ থাকতো। এবং এটা হচ্ছে আমাদের কাছে মনে রাখবেন, দেউচা পাঁচামি আমাদের কাছে একটা বড় মাননীয় মুখ্যমন্ত্রী বড় স্বপ্ন, সেই ব্যাপারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং তিনি সেখানে একটা বড় দায়িত্বে রয়েছেন। সুতরাং তাকে সেখানে সেই ব্যাপারটা দেখার দায়িত্ব তার আছে, এবং তিনি সেটা দেখছেন, যার জন্যে সেটা কিছু আপনারা তো দেখছেন, খবর শুনছেন বা জানছেন যে তিনি সেই দায়িত্বটা নিয়ে কাজটা করছেন। সেই দায়িত্ব আমরা মনে করি যে তাকে আমরা সমস্তটা আজকে যে আলোচনা হয়েছে তাকে আমরা জানাবো, এবং তিনি সেটা শুনবেন এবং সবার সঙ্গে সেটা সহমত পোষণ করবে এটা আশা করি। নতুন বাইক কেনার কথা কি ভাবছেন? তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন পারুই মাধব অটোমোবাইলস ইয়ামাহা শোরুমে। ঈদ উপলক্ষে চলছে বিশেষ ছাড়। আপনি এই শোরুমে আপনার মনের মতো, আপনার সাধ্যের মধ্যে ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের নতুন প্রযুক্তির বাইক পেয়ে যাবেন। এখানে আপনি পেয়ে যাবেন R15, MT15, FZS, FZ, FZX, ফ্যাসিনো, রেজেডার এছাড়াও ইত্যাদি মডেলের বাইক। আমাদের ঠিকানা পারুই বাস স্ট্যান্ড, বোলপুর, শিউরি রাস্তার পাশে। যোগাযোগ করুন 9932886447 এই নম্বরে।